আজকে যাচ্ছিলাম বারান বর্ডারে। আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিলো। অনেকবার চেষ্টা করছিল অনলাইনে করার জন্য, তবে অনলাইনে করতে পারছিল না। সেজন্য ভাবলো যে বর্ডারে গিয়ে মেয়াদটা বাড়াই আসি। বাবা সেই কাজ, সেটা ভেবে আমরা বেরিয়ে পড়লাম। সেদিন আমরা বিকালবেলায় বেরিয়ে পড়ার পরে যাচ্ছিলাম। আর আমি শুধু ভাবতেছিলাম যে আমরা তো যাচ্ছি না, মনে হচ্ছে যে আমাদের এখান থেকে যাওয়ার দিনটা একদমই শেষ হয়ে আসতেছে। কারণ এবার মেয়াদ বাড়ানোর পরে আর মেয়াদ বাড়ানো হবে না, বা মেয়াদ বাড়ানোর ইচ্ছাও নাই, চলে যাব এই আর কি। আমার বাচ্চার পড়ালেখার ক্ষতি হচ্ছে সেটা ভেবে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু সমুদ্র ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। তবে আমার পরিবেশটার দিকে মন ছিল না, আমার মন ছিল যে আমার হাজব্যান্ডকে রেখে আমি কিভাবে চলে যাব সেটা ভেবে অনেক কান্না পাচ্ছিল আর অনেক খারাপ লাগতেছিল। তো আমরা এক সৌদি লোকের সাথে কন্ট্যাক্টটা করি, উনি আমাদের সব কিছু করে দিবে। তো ওনার সাথে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড সহ কিছুটা যাই। আমার হাজব্যান্ড নেমে যায়, কারণ ওকে ভিতরে যাইতে দিবে না বর্ডারের ভিতরে, তো সে নেমে যায়। আমরা আরবিকে সব কাগজপত্রগুলো দিই আমার। তো দেওয়ার পরে কিছু ফিঙ্গারপ্রিন্ট দিতে হলো আমাকে, আর আমার মেয়েকে ফিঙ্গারপ্রিন্টে দেওয়া লাগছিল, ছেলের ফিঙ্গারপ্রিন্ট লাগে নাই। একটা কথা ভেবে যে খুব ভালো লাগতেছে যে আমরা 3টা দেশ ঘুরে ফেলছি, বর্ডার পর্যন্ত গেছি, যেহেতু আমরা আরেকটা দেশে এন্ট্রি নিছি। এটা ভেবে আমার কাছে অন্যরকম লাগতেছিল যে আমি সৌদি আরব আসছি, আবার বাহরাইনেও গেছি, বাংলাদেশে তো ছিলামই। তো কিছু মিলে আলহামদুলিল্লাহ যে মক্কা মদিনা দেখলাম। তারপরে এখানে যে জায়গাগুলো দেখার, অনেক জায়গায় ঘুরছি। যাই হোক, সব কিছু নিয়ে মনটা কিছুটা ভালো ছিল এগুলা ভেবে, আবার কিছুটা খারাপ ছিল এটা ভেবে যে দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, হাজবেন্ডকে রেখে চলে যেতে হবে, এই দেশটা ফেলে চলে যাব। এখানে একটা মায়া জন্মাই গেছে এখন থাকতে থাকতে। আর আমার বাসা বাড়ি আমি সব কিছু নিয়ে চিন্তা করতেছিলাম যে কত সুন্দর করে আমার বাসাটা আমি নিজের হাতে গুছাইছি, সব জিনিস নিজের হাতে কিনছি, সব রেখে আমাকে চলে যেতে হবে। তো ওটা সৌদির বর্ডারটা শেষ হয়েছে, এবার আমরা বাহরাইনের বর্ডারের মধ্যে এন্ট্রি নিব, প্রবেশ করবো আর কি। উনি আমাকে বলতেছিল যে মানে সৌদি আরব শেষ হয়ে গেছে, এবার বাহরাইন শুরু। তো উনি আমাকে এটা বলতেছিল, যা আরবিতে বললে তো সেটা বুঝি না, ইংলিশে বললে মোটামুটি বোঝা যায়। তারপরে ওখানে যাওয়ার পরেও অনেক জায়গায় অনেকগুলো প্রসেসিং করছে, 2-3টার মধ্যে আমাদের পেপারগুলো নিয়েছিল, অনেক কিছু চেক করছিল, অনেক কিছু জিজ্ঞেস করছিল, ওনাকে জিজ্ঞেস করছিল। আমি তো কিছুই বুঝি না, কারণ আরবি ভাষা আমাদের আসলে কোনো অভিজ্ঞতা নেই আরবি ভাষা সম্পর্কে। তো ধাপে ধাপে কাজগুলো আগাচ্ছিল আর আমরা অপেক্ষা করতেছিলাম। আর সৌদির লোকটা অনেক ভালো ছিল, আমার বাচ্চাকে নিয়ে অনেক দুষ্টামি করতেছিল, ছোটটাকে নিয়ে কি জানি বলতেছিল ওকে। তো তারপর সালামটা বুঝলাম আর কি, আবার কেমন আছে ওটাও বলছিল, সেটাও বুঝলাম। এরপর আমরা যে ট্যাক্সিতে গেছিলাম বা আমরা যে প্রাইভেটটা করে গেছিলাম, এরপর ওনার গাড়ি থেকে, আরবির গাড়ি থেকে নেমে ওই গাড়িতে করে আবার ব্যাক করতেছিলাম। তো বাসায় আসছিলাম, বাসায় আসার পরে বাচ্চারা কান্না করতেছে যে বাইরে ঘুরতে যাবে। এরপর বাচ্চাদেরকে নিয়ে আবার ঘুরতে যায়, ওরও হয়তো মনের মধ্যে শুধু চলতেছে যে কয়দিন পরে তো ওরা চলে যাবে। আসলে ওটা ভেবে আমার যেমন মন খারাপ হয়েছিল, ওরও হয়তো হয়েছিল। সেটা পুরুষরা সব কিছু আসলে প্রকাশ করে না, তারপরেও কিছু জিনিস বোঝা যায়। তো এর মধ্যে এবার আমরা একটা মেলায় যাই, মেলার মতো এটা সবসময় এখানে থাকে। তো এটার মধ্যে আমরা যাই, এটার মধ্যে আরও আগেও বাচ্চারা যাওয়ার জন্য বলতেছিল, তো নিবে বলে আর নেওয়া হয়নি। তো কালকে যখন আমরা বের হলাম এগুলার কাগজগুলো ঠিক করার জন্য, পেপারগুলো ঠিক করার জন্য, তখনই চলে যায়। এখানে সব কিছুর মধ্যে অনেক বেশি খরচ, এন্ট্রি ফি ছিল মনে 12 রিয়াল করে। তো আমরা গেলাম, বাচ্চাটা লাগে নাই আর কি। এরপরে সবগুলা খেলনার মধ্যে উঠতে 20 রিয়াল 30 রিয়াল করে লাগছিল। ওনারা একটা কার্ড দেয়, ওটার মধ্যে আসলে টাকাগুলো ঢুকাতে হয়, ঢুকানোর পরেই সবগুলোর মধ্যে উঠা যায়। তো এরপরে বাচ্চারা তো মহা খুশি ভিতরে চলে গেছে। এরপর আমি সব কিছু দেখতেছিলাম আসলে। তো বাচ্চারা যাওয়ার পরে সামনে যে খেলনাটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে উঠে আমার ছেলেটা অনেক বেশি খুশি ছিল ওঠার জন্য। প্রথম দিকটা উঠতে না পারলেও পরের দিকটা কিন্তু অনেক বেশি ভালো করে উঠতে পারছে, মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করছিল। ও তো ওখান থেকে আসতেও চাচ্ছিল না, তারপরেও এই একটা খেলনার মধ্যে এত সময় তো দিলে হবে না, সেই জন্য নিয়ে আসছিলাম। তারপরে অন্য খেলনাগুলোতেও উঠে। তো এখানে সব কিছু হয়তো শেয়ার করা যাবে না, অন্য আরেকটা ভিডিওতে আরও কিছু শেয়ার করব, কারণ এই ভিডিওতে যদি শেয়ার করতে যাই অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।